আল্লাহ তাআলা বলেন মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। একদল মানুষ রয়েছে যারা প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, গোলামি করে প্রান্ত সীমায় দাঁড়িয়ে। মানে একদিকে কুফর আর একদিকে ঈমান, এমন জায়গায় দাঁড়িয়ে ইবাদত করে। বুঝেন কথাগুলো? এমন জায়গায় দাঁড়িয়ে ইবাদত করে প্রান্ত সীমায় দাঁড়িয়ে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। ঈমান আনার পরে আল্লাহর দাসত্ব যদি দেখে কোনো দুনিয়াবি কল্যাণ আছে, লাভ আছে, তাহলে তারা চিন্তা মুক্ত প্রশান্ত হয়ে যায়, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। কিন্তু আল্লাহ দিনের পক্ষ থাকলে সবসময় শান্তি আর সুখ হবে তা তো নয়। দুঃখ, বেদনা, কষ্ট আসতে পারে কি পারে না? শুধু পারে না, আসবেই। এটাই চূড়ান্ত কথা, আসবেই। তাহলে যখন লাভ আছে, সুবিধা আছে, তখন ওরা ইসলামের দলে আছে। কিন্তু যখন বিপদ, যখন মুসিবত, যখন হামলা, যখন মামলা, পিঠের চামড়া থাকতেছে না, ঘুমানো যাচ্ছে না, বাড়ি থাকা যায় না, এরকম যখন অবস্থা তৈরি হয়, ওরা আর ইসলামের দলে থাকে না। সে কথাও কোরআন বলতেছে। আল্লাহ বলেন ওয়াইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি। আর যদি দেখে ঈমান আর ইসলামের পথে থাকার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া লাগতেছে, ভয় আছে, অশান্তি আছে, ক্ষতির আশঙ্কা আছে, ওরা আর ঈমানের পথে থাকে না, আবার কুফরের দিকে ফিরে যায়। এরকম দুই ধরনের চরিত্রের মানুষ সমাজে কি আছে না নাই? কথা বলেন। সুবিধা পাইলে ইসলামের কথা বলে, আর অসুবিধায় পড়ে গেলে বলে না আমি তো ওদের না, আমি তো তোমাদের দলে আছি। এটা কাদের চরিত্র? মুনাফিক কারা? যারা ঈমানের দাবির ব্যাপারে সত্যবাদী না মিথ্যাবাদী? কথা বলেন। মিথ্যাবাদী যারা, যারা সত্যিকার ঈমানদার নয়, ঈমানদারের অভিনয় করতেছে, মুমিন সেজেছে, এই চরিত্র হলো তাদের। আল্লাহ আরো বলেন শুধু তাই নয়, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই চরিত্রের মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তাহলে যারা সুবিধাবাদী অপেক্ষায় থাকে, যেই দলে গেলে লাভ হবে সেই দলে টুপ করে ঢুকে পড়ে। যেই দেখে বিপদ, তখন আর তাকে আর খুঁজে পাওয়া যায় না, মোবাইল বন্ধ করে রাখে। কি আছে না নাই? কথা বলেন। আর পরিচয় দিতে চাই না। আল্লাহ বলেন না না, ওরা সত্যবাদী নয়, ওরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। ও ভাইরা আমার, ভালো করে বুঝে নেন কথাগুলো। দুনিয়াতে মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আখিরাতের ময়দানে কি আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে নাকি? জোরে বলেন। তার কারণ হলো দুনিয়াতে কে মুমিন আর মুনাফিক এটা বোঝা মুশকিল। কেননা যে খাঁটি মুমিন তার মাথায় টুপি, যে মুনাফিক ওর মাথায় আরো নতুন টুপি আছে দেখা যায়। যে মুমিন তার মুখেও দাঁড়িয়ে আছে, মুনাফিক তার মুখেও লম্বা দাঁড়িয়ে আছে। না এরকম লোক নাই আপনাদের এলাকায়? যে মুমিন সেও লম্বা জামা পরে, মুনাফিকও একই, বরং আবার হাজির বেল্ট পরা আছে মাথায়, বুঝার কায়দাই নাই। দুনিয়াতে ফাঁকি দেওয়া যায়, নিজেকে লুকিয়ে রাখা যায়, আখিরাতে লুকানো যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। কিভাবে যাবে না? আখিরাতের ময়দান যখন বিচারের ব্যবস্থা কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সেদিন আসল আর নকলকে আলাদা করে দেওয়া হবে। যারা আসল মুমিন তাদেরকে আলো দেওয়া হবে, আলো। সুবহানাল্লাহ বলবেন না একটু? যারা আসল মুমিন তাদের কি দেওয়া হবে? আলো, নূর দেওয়া হবে। আর যারা আসল নয়, নকল অভিনয় করেছে দুনিয়াতে, তাদের আলো থাকবে না। ভাইরা আমার, মুমিন কাকে বলে? আজকে আমাদের যুবক ভাইরা নানান অপকর্মে, অস্ত্রের ঝঞ্ঝনানিতে, সন্ত্রাসী কর্মকাণ্ডে, নেশার প্রকোপে পড়ে গেছে অনেক যুবক ভাইয়েরা। আছে না নাই? কিশোরেরা আছে, কিশোর গ্যাং তৈরি করে নিয়েছে। ও মুমিন যুবক কিশোরেরা শোনো, তোমাদের একজন কিশোরের সংবাদ শোনায়, যার নাম হলো উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের যারা শাহাদাত বরণ করেছেন সাহাবীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সাহাবী ছিলেন তিনি। লম্বা হায়াত পান নাই,
অল্প সময়ে পৃথিবীতে ছিলেন, দিনের বিজয়ের জন্য কি পরিমাণ অন্তরের টান আর ভালোবাসা থাকা দরকার তা এই সাহাবীর জীবনী থেকে দেখা যায়। লম্বা হাদিস এসেছে হাদিস শরীফের ভিতরে, বদরের যুদ্ধ সংগঠিত হচ্ছে 2য় হিজরি সনে রমজান মাস। নবীর সেনাবাহিনী তৈরি করতেছেন বাছাই করে করে 313 জন। কতজন? বাছাই করে করে, সবাইকে না। এই উমাইর ইবনে আবি ওয়াক্কাস, এই সাহাবীর ভাই হলেন প্রসিদ্ধ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, যাকে ইরান বিজয়ী বলা হয়। এই সাহাবী যার নেতৃত্বে ইরান বিজয় হয়েছিল মুসলমানদের। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছোট ভাই হলো উমাইর ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি হঠাৎ আমার ছোট ভাইকে দেখতে পেলাম ওই সেনাবাহিনীর মাঝে। কতজন? 313 জন বদরের যুদ্ধের জন্য লাইন দিয়ে দাঁড়ানো। আমি হঠাৎ দেখতে পেলাম আমার ছোট ভাই ওমায়ের সেই মানুষের পিছনে পিছনে লুকিয়ে থাকতেছে। বয়স তখন কেবল মাত্র 16 বছর চলে, 15 পূর্ণ হয়ে কেবল 16 বছর শুরু হয়েছে বয়স। এরকম বয়সের অনেক যুবক তরুণ আমাদের সমাজ আছে না নাই? কথা বলেন, ভালো করে বোঝা দরকার ইসলাম কাকে বলে, মুমিন কাকে বলে, ইমানের দাবি কাকে বলে, ইমানকে বজায় রাখতে গেলে কেমন মানসিকতা দরকার আমাদের। ভাইরা আমার, সাদ ইবনে আবি ওয়াক্কাস তার ছোট ভাই উমাইরকে দেখলেন তিনি মানুষের আড়াল লোক আছেন, যাতে নবীজি বা তার ভাই তাকে দেখতে না পায়। কি কারণ আছে না নাই? এর কারণ হলো উমাইরের যে বয়স, নবীজি দেখলে তাকে যাইতে দেবেন না যুদ্ধের ময়দানে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন উমাইরকে, রে উমাইর কি ব্যাপার, এখানে কেন? ও ভাইজান, আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই, ইসলামের এই ঐতিহাসিক প্রথম যুদ্ধে আমি তো অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমি জানি আমার যে বয়স, নবীজি দেখলে আমাকে তো যেতে দেবেন না, তাই আমি লুকিয়ে আসি। চিন্তা করে নেন, এটা কিন্তু মামা বাড়ি নয়, এটা কিন্তু আত্মীয় বাড়ি নয়, এটা কোনো মেলা নয়, এটা হলো যুদ্ধের ময়দান। 15 বছরের কিশোর উমাইর সেই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, উমাইর এদিকে আসো। নবীজির কাছে আনা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ছোট ভাই, সেও নাকি বদরে যেতে চায়, বয়স কেবল 15 বছর পূর্ণ হয়েছে। নবীজি বলে, উমাইর তুমি কেন এই সেনাবাহিনীর কাতারে দাঁড়ালে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই যুদ্ধে যেতে চাই। উমাইর তুমি কি তরবারি ধরতে পারো, তরবারি চালাতে পারো? ইয়া রাসূলুল্লাহ, না, পারি না। উমাইর তুমি কি এখনো তীর ধনুক চালানো শিখেছো? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তাও পারি না। উমাইর তাহলে কেন তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার শখ, কেন যেতে চাও? তুমি এত উঁচু তো খুব বেশি নয়, তুমি যে তরবারি চালাবে, তরবারি তো তোমার সমান, তুমি চালাবে কিভাবে? তুমি তীর ধনুকও চালাতে পারো না, এই ভয়ঙ্কর যুদ্ধে কিভাবে টিকবে? কেন তুমি যাইবে? এটা তো খুব মারাত্মক জায়গা, এটা কোনো খুশি বিনোদনের জায়গা না, জীবনের প্রতিটা মুহূর্ত জীবন হারানোর শঙ্কা রয়েছে। উমাইর, না না, তুমি বাড়ি ফিরে যাও, যুদ্ধে যাওয়া চলবে না। কিন্তু এই ছোট্ট কিশোর 15 বছর বয়সের উমাইর এত কান্নাকাটি আর গড়াগড়ি শুরু করলেন, যেভাবে মানুষ ছোট বাচ্চাদের কোনো কিছু চাইলে না কিনে দিলে গড়াগড়ি আর কান্নাকাটি করে, কিছু আনতে বললে যদি না না হয় যেভাবে কান্নাকাটি করে, মোবাইল কিনে দেওয়ার কথা বলা যে দেওয়া হয়নি কান্নাকাটি করে, মোটর সাইকেল চেয়েছে দেওয়া হয়নি কান্নাকাটি করে। উমাইর এগুলোর জন্য কান্নাকাটি করতেছে না, উমাইর কাঁদতেছে যুদ্ধের ময়দানে যাবে, নবীজি অনুমতি দিচ্ছে না, এই জন্য উমাইর কাঁদাকাটি করতেছে। নারে তাকবীর! ছোট্ট 15 বছর উমাইর, ইমানের যে তেজ মজবুতি, আমরা 60-70 বছরে বুড়ো হয়ে গেছে, এখনো সেই তেজ আমাদের ভিতরে পয়দা হয়নি, অথচ আমরা ইমানদার দাবি করতেছি নিজেদেরকে। কান্নাকাটি শুরু করেছে উমাইর, মাটিতে গড়ানো শুরু করেছে। অবশেষে নবীজি তাকে বাধ্য হলেন অনুমতি দেওয়ার জন্য।
আবার বললেন উমায়ের তুমি কেন যেতে চাও, আর একবার বলো আমাকে তুমি কেন যাইতে চাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি চালাতে জানি না, আমি তোর তীর ধনুক চালাতেও জানি না, কিন্তু আমার অন্তরের মধ্যেই বিশ্বাস আছে আমার নবীর দিকে যখন কোনো তীর ছুটে আসবে অথবা কোনো তরবারি দিয়ে আঘাত করবে, নবীজির গায়ে আঘাত লাগার আগে আমি উমায়ের বুকটা তাদের তরবারির সামনে পেতে দিতে চাই। ও নবী, এই জন্য আমি যেতে চাই যাতে আমার নবীর গায়ে কেউ আঘাত না করতে পারে কোনো কাফের, আমি তাদের সামনে ঢাল হতে চাই। সুবহানাল্লাহ। এই হলো একজন কিশোর, 15 বছরের কিশোর উমায়ের ইমানের চেতনা। আমরা 50, 60, 70 বছর হয়ে গেল, এখনো দিনের আহ্বানে সাড়া দিতে ভয় পাই, ঘরের বের হতে চাই না, মাথায় বাড়ি লাগবে, অমুক একটা বাজে কথা বলবে। যারা দিনের প্রয়োজনে ইমানের দাবিতে জীবন দিয়ে দেয়, হাসতে হাসতে জীবন দিয়ে দেয়, তারাও জান্নাতে যেতে চায়। আর আমরা আরাম আয়েশ করে ঘরে বসে থেকে থেকে আমরা জান্নাতে যেতে চাই। এই কথা বলুন ঠিক কিনা ভাই? আমরা কোনো কাঠিন্যতা, কোনো প্রকার শক্ত প্রতিবন্ধকতা মোকাবেলা করতে চাই না, আবার আমরা জান্নাতেও যেতে চাই। আর সাহাবা আজমাইন কান্নাকাটি করেছেন, তবে যুদ্ধ থেকে বিরত থাকার জন্য না, যুদ্ধে যাওয়ার জন্য কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই একই ঘটনা ঘটল তাবুক অভিযানের সময়। নবীজি ফান্ড তৈরি করলেন, ফান্ড তৈরি করা হলো, কিন্তু এই ফান্ড তৈরিতে যে অর্থ করে আসলো সব সাহাবীর জন্য বাহনের জোগাড় হলো না। আমি আগেই বলেছি একটা উট দেওয়া হলো 18 জন সাহাবী বা সেনাবাহিনীর বাহন হিসেবে। একটা উট কয়জন ব্যবহার করবে? জোরে কথা বলেন, কয়জন? 18 জনের জন্য একটা উট। পথ কয় মাইল যেতে হবে এখান থেকে মোড়লগঞ্জ বাজারে না বাগেরহাট পর্যন্ত? 700 মাইল পথ অতিক্রম করা লাগবে, তাও প্রচন্ড ভয়ঙ্কর দুর্গম পথ অতিক্রম করা লাগবে। বুঝে আসছে কি কথাগুলো ভাই? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে এই দল যারা বাহন না পেয়ে কান্নাকাটি করেছিল, আল্লাহ তাআলা তাদের নাম দিয়েছেন আল বাক্কাউন, ক্রন্দনকারী দল, যারা নবীজির কাছে যুদ্ধের যাওয়ার জন্য এসেছে। নবীজি বললেন আমি কি করব, তোমাদের জন্য কোনো বাহনের ব্যবস্থা করতে পারি নাই। একদল সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও যেতে চাই। নবীজি বললেন তো ভালো কথা, কিন্তু আমি নবীজি আজ অপারগ হয়ে গেছি, তোমাদের জন্য এই দুর্গম দীর্ঘ পথ যাবার জন্য বাহনের দরকার, এত পথ হেঁটে যাওয়া যাবে না। তবে দুঃখের বিষয় হলো তোমাদের জন্য আমি কোনো বাহন জোগাড় করতে পারি নাই। ওই একদল সাহাবী তারা গলা কাটা মুরগির মতো ছটফট করা শুরু করলেন। তারা যুদ্ধ থেকে পালিয়ে দূরে থাকার জন্য নয়, বরং আল্লাহর দ্বীনের প্রয়োজনে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ইসলামের ইতিহাসে তাদেরকে বলা হয় আল বাক্কাউন, মানে ক্রন্দনকারী দল। নারায়ে তাকবীর! মামা বাড়ি যাওয়ার জন্য কাঁদতেছে না, বিয়ের কোনো দাওয়াত খাওয়ার জন্য কাঁদতেছে না, তারা কাঁদতেছে এজন্য যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবীজির সাথে যুদ্ধের ময়দানে অভিযানে যাইতে পারতেছে না, এই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের কথা বলতেছেন এই সূরার 93 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন কুল লা আজিদু মা হামিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফীদু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। ও নবী, আপনি যখন ওই দলকে আপনি বললেন আমি তোমাদের জন্য বাহন জোগাড় করতে পারিনি, তোমাদের জন্য কোনো উট ঘোড়ার ব্যবস্থা আমি করতে পারি নাই, আল্লাহ তাআলা বললেন ওই মানুষগুলো তখন গলা কাটা মুরগি যেভাবে গলা কেটে দেওয়ার পরে ছটপট করে ওই মানুষগুলো জমিনের মধ্যে ছটপট করতে লাগলো, গড়াগড়ি করতে লাগলো, তাদের চোখ থেকে পানি বের হতে লাগলো। আল্লাহ তাআলা বলেন তারা এই চিন্তায় এই দুঃখে তারা এতটা হতাশ হয়ে পড়লেন, হায় আফসোস
আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবীজির সাথে এই বাহিনীতে যুক্ত হব, কিন্তু খরচ করার মতো আজকে আমাদের হাতে কোনো পয়সা নাই। নারায়ে তাকবীর! এটা হলো মুমিনদের ইমানি চেতনা। কোথায় মুমিনের ইমান হারিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে যদি বুঝতে না পারি তাহলে বড় বিপদ হয়ে যাবে। আমরা কোথায় ইমান হারাচ্ছি, কখন হারাচ্ছি, কিভাবে ইমান হারিয়ে যাচ্ছে, এগুলোকে বুঝে নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন তো ভাই। তাহলে আমরা এই সমাজে মসজিদে নামাজ পড়তে আসতে দেখতেছি, মাথায় টুপি দিয়ে দেখতেছি, মুখে দাড়িও দেখতেছি, কিন্তু সবাই কিন্তু আসল মোমেন নয়। এর মাঝেই মুমিন সেজে মুনাফিকের পোশাক বা মুখোশ পরে বসে আছে অনেক মানুষ। এই কোরআনের আয়াতগুলো মিলাবেন, তাদের মুখোশ একটা একটা করে খসে পড়বে, তখন আর তারা সত্যবাদী নয়, ইমানের দাবির ব্যাপারে মিথ্যাবাদী প্রমাণিত হবে। ঠিক না? জোরে বলেন ভাই। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমের মধ্যে এই মুমিন কারা আর মুনাফিক কারা, এদের ভিতরে একটা চমৎকার ভাবে তুলনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। একদল মানুষ আছে যখন মুমিনদের সাথে মেশে তখন ওরা বলে আমরা ঈমানদার। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের না? আল্লাহ বলতেছেন একদল মানুষ আছে যখন ওরা কাদের সাথে মেশে? মুমিনদের সাথে, মুমিনদের পরিবেশে যায়, ক্বালু আমান্না, তখন ঘোষণা করে আমরা কিন্তু ঈমানদার। দেখেন না, সারা বছর নামাজ পড়ে না, কিন্তু এই সময় টুপি মাথাতে খুলতেছে না, ঘুমাতে গেলে এমনকি গোসল করতে গেলে টুপি মাথায় দিয়ে গোসল করতেছে। ভাই কি বোঝেন না ভাই? মা ঘাড়ে করে যাই নামাজ নিয়ে বেড়াচ্ছে, মানে নামাজ আগে তো মোটে বলতো না, এখন এক আসরের নামাজ দুইবার করে বলতেছে, জোহরের নামাজ দুইবার করে বলতেছে, একবার মসজিদে, একবার বারান্দা, একবার রাস্তার উপরে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন একদল ইমানের দাবির ব্যাপারে মিথ্যাবাদী মানুষ আছে, ওরা যখন মুমিনদের সাথে যখন মেশে তখন প্রমাণ করে বা ঘোষণা করে আমরাই পাকা ঈমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, এরা আবার গোপনে যখন শয়তানের চরিত্রের মানুষদের সাথে মিশে যায়। এরকম মানুষ আলহামদুলিল্লাহ মোড়লগঞ্জে নেই, এই জন্য টের পাবেন না, যে সারা বাংলাদেশে কিন্তু আছে। আল্লাহ তাআলা বলেন ওরা যখন শয়তানের চরিত্রের মানুষদের সাথে মেশে, আছে না ভাই? সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এত অশ্লীল ডান্স, এত অশ্লীল নারীদের নাচা গাওয়া লোক কি আছে না? নাই কথা বলেন। বলে এগুলো আমরা করবো, কোনো ব্যাপার না, কেন আমরা তো আর ইসলামী দল না। কথা মানে বুঝতেছেন না? তা ভাই ইসলামী দল না হলে আপনি মুসলমান না, আর মুসলমান হলে কি নাচ গান করার কোনো অনুমতি ইসলামে আছে নাকি? ইসলামী দল না হলে আপনি যখন নিজেকে মুসলমান দাবি করবেন ওটা সাপোর্ট করা যাবে? যাবে না। কিন্তু এই মানুষগুলো যখন শয়তানের চরিত্রের মানুষের সাথে মেশে তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, তোমরা ভুল বুঝে না, ভুল বুঝে না, আমরা কিন্তু তোমাদের সাথে আছি। বুঝতেছেন কথাগুলো? ওরা ঈমানদারদের পরিবেশে যায় বলে আমরা তোমাদের সাথে আছি, আবার শয়তানের চরিত্রের মানুষের সাথে যে বলে আমরা তোমাদের সাথে আছি। তাহলে বলবো এই যে তুমি যে কালকে যে কোরআনের মাহফিলে দেখলাম চেয়ারে বসা, কোরআনের মাহফিলে দেখলাম ময়দানে বসা, কি ব্যাপার? কোরআনের মাহফিলের সভাপতি দেখলাম, কি ব্যাপার? বলে না কোনো ব্যাপার না, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওটা আমার আসল চরিত্র নয়, ওটা ছিল আমার অভিনয়। আমি ওখানে ইমানদারের অভিনয় করেছি, মুমিনের অভিনয় করেছি, আমি আসলেই তোমাদের দলের লোক, শয়তানের চরিত্রের দলের লোক। আমি মাঝে মাঝে ওই সমস্ত জায়গায় যাই, কিন্তু সমাজে তো থাকা লাগে। কথাকে বোঝেন না? আল্লাহর কোরআন বলতেছে ওরা মুমিনদের সাথে যেটা মেশে ওটা আসল পরিচয় নয়, ওটা হলো ওদের অভিনয়। আল্লাহ তাআলা এরপরে বলেন কিন্তু যারা মুমিন তাদের অবস্থান এরকম নড়বড়ে হয় না, তাদের অবস্থান হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ওরা একবারই ঘোষণা করে দেয় আমাদের রব হলেন কে।
সবাই বলেন কে? তারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের একমাত্র রব হলেন আল্লাহ। সুম্মাস্তাকামু, একথা বলার পরে কত প্রতিবন্ধকতা আসে, মামলা হয়, কত নির্যাতন আসে, কত ঝড় ঝাপটা আসে, বাড়ি থাকা যায় না। কথা বলেন না কেন? আল্লাহর আইন আর দিনের কথা বললে, আল্লাহর শরিয়ার বিধানের কথা বললে মিজাজ গরম হয়। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহ তাআলার হুকুম আহকামের কথা শুনলে যদি মিজাজ গরম হয়, আপনি ইমানের মোড়কে পাকা মুনাফিক, ব্যাপারে সন্দেহ নাই। কেননা আপনি মুমিন যদি হন, আল্লাহর বিধান আপনার কাছে খারাপ লাগতে পারে না। আল্লাহর বিধিবিধান আপনার কাছে যদি খারাপ লাগে, মন্দ লাগে, মিজাজ গরম হয়, আপনি বুঝে নেবেন আপনি ইমানের দাবির ব্যাপারে চূড়ান্তভাবে মিথ্যাবাদী, সত্যবাদী হতে পারেননি। কষ্ট হচ্ছে মানে আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি নাকি? 10:30 পর্যন্ত থাকা যাবে না তো ইনশাল্লাহ, নাকি তা যাবে না ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকে বড় রুকু 12টা পর্যন্ত সময় পেলে আমাদের সুবিধা হতো। তা দেখা যাক কত দূর পাওয়া যায়। ভাইরা আমার, তাহলে মুমিন মুনাফিকরা হলো টালমাটাল, ওদের কোনো ঠিক নাই। এখন একরকম চরিত্র, সকালে রাত্রে আর এক রকম, সকালে আবার আর এক রকম, বিকালে আর এক রকম, রং বদল করে বারবার, দল বদল করে বারবার, আদর্শ বদলায় বারবার। সকালে একরকম বলে তো বিকালে আর এক রকম বলে। কিন্তু প্রকৃত মুমিন জীবন থাকলেও রবকে মেনে নিয়েছে, আল্লাহকে রব মেনে নিয়েছে। জীবন যদি চলে যায় তারপরও আল্লাহ রবে কথা তারা ছেড়ে দেয় না। ওই যে শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা মনে পড়ে যায়, উনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, জীবন দিব কিন্তু জুলাই দেব না। মুমিনের এমন কথা হবে, জীবন দেব কিন্তু ইসলাম দেব না। ঠিক না জোরে বলেন? এটাই হলো ইমানের দাবির ব্যাপারে সত্যবাদী। ভাইরা আমার, মুনাফিকরা হলো সুবিধাবাদী। কি বাদী? ওরা অপেক্ষায় থাকে কোন দলে গেলে সুবিধা লাভ করা যাবে, লাভবান হওয়া যায়, সেই অপেক্ষায় থাকে। যেইটি লাভ বেশি থাকে সেই দিকে ঝুঁকে পড়ে, এদেরকে মুনাফিক বলা হয়। সুবিধা যেখানে সেখানে সে আছে, ক্ষতি যেখানে সেখানে সে নাই। এই চরিত্র হলো মুনাফিকের চরিত্র। লাভ থাকলে আছে, ক্ষতি হলে নেই। আপনাদের কাছে এই ওয়াজ করে খুব মজা পাওয়া যাবে না, কেননা এরকম লোক তো এই উলামাগঞ্জ যেখানে আলেম উলামাদের ভরপুর, সেখানে তো এরকম লোক একটাও নাই। সুতরাং এই ওয়াজ আপনারা তেমন একটা বুঝবেন না। আমি অন্য জায়গায় করলে বুঝতো সবাই ভালো করে। ও অভাবও নেই, তাই না? নেই, তবে অভাবও নেই। তা বোঝা গেছে কথা। ভালো করে এবার বুঝে নেন আল্লাহ কি বলতেছেন। এ কথা কি আমার বানানো না, আল্লাহ কোরআনে আছে ভাই। আল্লাহ তাআলা বলেন, মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ। একদল মানুষ রয়েছে যারা প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, গোলামি করে প্রান্ত সীমায় দাঁড়িয়ে। মানে একদিকে কুফর আর একদিকে ঈমান, এমন জায়গায় দাঁড়িয়ে ইবাদত করে। বুঝেন কথাগুলো? এমন জায়গায় দাঁড়িয়ে ইবাদত করে, প্রান্ত সীমায় দাঁড়িয়ে। ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না বিহি, ঈমান আনার পরে আল্লাহর দাসত্ব যদি দেখে কোনো দুনিয়াবি কল্যাণ আছে, লাভ আছে, তাহলে তারা চিন্তা মুক্ত, প্রশান্ত হয়ে যায়, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। কিন্তু আল্লাহ দিনের পক্ষ থাকলে সবসময় শান্তি আর সুখ হবে তা তো নয়। দুঃখ, বেদনা, কষ্ট আসতে পারে কি পারে না? শুধু পারে না, আসবেই। এটাই চূড়ান্ত কথা, আসবেই। তাহলে যখন লাভ আছে, সুবিধা আছে, তখন ওরা ইসলামের দলে আছে। কিন্তু যখন বিপদ, যখন মুসিবত, যখন হামলা, যখন মামলা, পিঠের চামড়া থাকতেছে না, ঘুমানো যাচ্ছে না, বাড়ি থাকা যায় না, এরকম যখন অবস্থা তৈরি হয়, ওরা আর ইসলামের দলে থাকে না। সে কথাও কোরআন বলতেছে। আল্লাহ বলেন, ওয়াইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, আর যদি দেখে ঈমান আর ইসলামের পথে থাকার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া লাগতেছে, ভয় আছে, অশান্তি আছে, ক্ষতির আশঙ্কা আছে, ওরা আর ঈমানের পথে থাকে না, আবার কুফরের দিকে ফিরে যায়।
এরকম দুই ধরনের চরিত্রের মানুষ সমাজে কি আছে না নাই? কথা বলেন। সুবিধা পাইলে ইসলামের কথা বলে, আর অসুবিধায় পড়ে গেলে বলে না আমি তো ওদের না, আমি তো তোমাদের দলে আছি। এটা কাদের চরিত্র? মুনাফিক কারা? যারা ঈমানের দাবির ব্যাপারে সত্যবাদী না মিথ্যাবাদী? কথা বলেন। মিথ্যাবাদী যারা, যারা সত্যিকার ঈমানদার নয়, ঈমানদারের অভিনয় করতেছে, মুমিন সেজেছে, এই চরিত্র হলো তাদের। আল্লাহ আরো বলেন শুধু তাই নয়, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই চরিত্রের মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তাহলে যারা সুবিধাবাদী অপেক্ষায় থাকে, যেই দলে গেলে লাভ হবে সেই দলে টুপ করে ঢুকে পড়ে, যেই দেখে বিপদ তখন আর তাকে আর খুঁজে পাওয়া যায় না, মোবাইল বন্ধ করে রাখে। কি আছে না নাই? কথা বলেন। আর পরিচয় দিতে চাই না। আল্লাহ বলেন না না, ওরা সত্যবাদী নয়, ওরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। ও ভাইরা আমার, ভালো করে বুঝে নেন কথাগুলো। দুনিয়াতে মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আখিরাতের ময়দানে কি আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে নাকি? জোরে বলেন। তার কারণ হলো দুনিয়াতে কে মুমিন আর মুনাফিক এটা বোঝা মুশকিল। কেননা যে খাঁটি মুমিন তার মাথায় টুপি, যে মুনাফিক ওর মাথায় আরো নতুন টুপি আছে দেখা যায়। যে মুমিন তার মুখেও দাঁড়িয়ে আছে, মুনাফিক তার মুখেও লম্বা দাঁড়িয়ে আছে। না এরকম লোক নাই আপনাদের এলাকায়? যে মুমিন সেও লম্বা জামা পরে, মুনাফিকও একই, বরং আবার হাজির বেল্ট পরা আছে মাথায়, বোঝার কায়দাই নাই। দুনিয়াতে ফাঁকি দেওয়া যায়, নিজেকে লুকিয়ে রাখা যায়, আখিরাতে লুকানো যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। কিভাবে যাবে না? আখিরাতের ময়দান যখন বিচারের ব্যবস্থা কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সেদিন আসল আর নকলকে আলাদা করে দেওয়া হবে। যারা আসল মুমিন তাদেরকে আলো দেওয়া হবে, আলো। সুবহানাল্লাহ বলবেন না একটু? যারা আসল মুমিন তাদের কি দেওয়া হবে? আলো, নূর দেওয়া হবে। আর যারা আসল নয়, নকল অভিনয় করেছে দুনিয়াতে, তাদের আলো থাকবে না। তাহলে সেদিন কি বুঝতে আর কষ্ট হবে বলেন তো? যার কাছে আলো আছে আর যার কাছে আলো নেই, দুইটা মানুষ আলাদা করা সহজ না বলেন তো? একেবারে সহজ। দুনিয়াতে তো আলাদা করা আছে, কিন্তু আখিরাতে তো আলাদা হয়ে যাবে ভাই। এই জন্য দুনিয়াতে চালাকি করতেছেন ভালো কথা, কিন্তু তাদের বুঝে রাখা দরকার যে আখিরাতে চালাকি চলবে। কথা বলেন, চলবে নাকি? ভাইরা আমার, এই বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনুল কারীম সূরাতুল হাদিদ, কোরআনুল কারীমের 27 নম্বর সূরা, 27 নম্বর পারা, শেষ সূরা, সূরা হাদিদের 12 থেকে 15 নম্বর আয়াতে দুনিয়াতে চালাকি চলবে, আখিরাতে কোনো চালাকি, জোরে বলেন, দুনিয়াতে ধোঁকাবাজি করা যায়, আখিরাতে ধোঁকাবাজি চলবে না। ধোঁকাবাজি করে না ভাই? আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও নবীজি, এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা ঘোষণা দেয় আমরা আল্লাহ এবং বিচার দিবসের প্রতি ঈমান আনলাম, ওয়া মা হুম বিমুমিনিন, এই ঘোষণার পরও নবী গো আমি বললাম ওরা কিন্তু মুমিন না। ঈমানের ঘোষণা দিলে কি মুমিন হওয়ার কথা না? বলেন দেখো। আল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন, আমি বলতেছি ওরা কিন্তু মুমিন না। তার কারণ কি আছে না নাই? কারণ পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওরা ঈমান আনার জন্য ঈমানের ঘোষণা দেয়নি। কেন দিয়েছে? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা ঘোষণা দিয়েছে, তার কারণ হলো ঈমানের ঘোষণা দিয়ে ওরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, ওরা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন একটু। কাকে ধোঁকা দিতে চায়? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যে আল্লাহ মানুষের শুধু এখন কি করতেছে তা নয়, একটু পরে কি করবে সেটাও জানেন, 100 বছর পরে কি করবে সেটাও জানেন, মনের ভিতরে কি লুকানো আছে তাও জানেন কি জানেন না? এরা এত আহাম্মকেরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়।
আল্লাহ তাআলার সাথে প্রতারণা করতে চায় আর মুমিনদেরকে ঠকাতে চায়। আল্লাহ তাআলা ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, ওরা মূলত আল্লাহ বা মুমিনদের নয় বরং নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে না। কেননা এই ধোঁকাবাজি করে নিজেদেরকে জাহান্নামী বানাচ্ছে, তাহলে নিজেকে ধোঁকা দিচ্ছে না, এটা কথা বলেন। আমি বলতেছিলাম দুনিয়াতে ধোঁকা দেওয়া যায়, আখেরাতে দুনিয়াতে চালাকি করা যায়, আখেরাতে ধরে বলেন চলবে চালাকি? চলবে? চলবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও নবীজি, সেই সময়টা যদি আপনি দেখতেন যেদিন মুমিন নারী পুরুষের চতুর্পাশে সামনে ডান দিকে মানে সব দিকে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ বলবেন না? কি দৌড়াদৌড়ি করবে? ইয়াসআ নূরুহুম, তাদের আলোগুলো দৌড়াদৌড়ি করবে তাদের সামনে, তাদের ডাইনে চতুর্পাশে আলো আর আলো। কাদের? যারা মুমিন নারী হোক বা পুরুষ, কি আছে? আলো আছে, আলো নূর থাকবে, আলো থাকবে। কেননা আখিরাতের ময়দানে বিচার শেষ হয়ে গেলে হঠাৎ গোটা আখিরাতের ময়দানকে অন্ধকার করে দেওয়া হবে। অন্ধকারে পথ চলতে গেলে আলো দরকার আছে না নাই? কথা বলেন। আলোর দরকার আছে, সেদিন আলো দরকার হবে। কিন্তু আলো সবাই পাবে না, কেবল আসল মুমিনরা আলো পাবে। নারে তাকবীর! আমরা কি আলো পেতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে আসল মুমিন হতে হবে না নকল মুমিন হতে হবে? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন যাদের আশেপাশে, যাদের চতুর্দিকে আলো থাকবে, বুশরাকুমুল ইয়াউম, তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য বড় সুসংবাদের দিন। কি বলা হবে? এ পুরুষ নারী পুরুষ যারা আছো, যাদের কাছে আলো আছে, শুনে নাও, আজকে তোমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আজকে হলো বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের সুসংবাদের দিন। সুবহানাল্লাহ! এই দিনটা আমরা পেতে চাই না? কথা বলেন। যাদের কাছে আলো আছে তাদেরকে বলা আজ হলো তোমাদের সুসংবাদের দিন। কিসের দিন? খুশির দিন। আজকে কোনো টেনশন নাই তোমাদের, আজকে খুশির দিন। খুশিটা হলো জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তোমাদের জন্য এমন এক বাগান, শান্তির বাগান তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, যার তলদেশ দ্বারা নদীগুলো প্রবাহিত আছে। নদী নালা বিশিষ্ট, দুধের নহর, পানির নহর, মধুর নহর, শরাবের নহর, এই চার নহর যে তলদেশ দ্বারা প্রবাহিত, এমন জান্নাত, এমন বাগানের মালিক তোমাদেরকে করে দেওয়া হবে। কাদের? সবার? কাদের? কোন মুমিন? বুঝবে কি করে আল্লাহ? যাদের কাছে আলো থাকবে। পরিষ্কার বাংলা বলতেছি, কিন্তু না বুঝলে তার কিছু করার নেই। কি থাকবে? আমরা এখানে যারা আছে তারা কি আলোর ভিতরে থাকতেছেন অন্ধকার? আরেকটু বলি, তারপরে সিদ্ধান্ত নেবেন যে কোন দলে থাকবেন আপনি। ওয়াজ কোরআনেরটা শোনেন, মানুষের অশোনা লাগবে না। তাহলে সেদিন যদি সুসংবাদ পেতে হয় জান্নাতের, তাহলে কি থাকা লাগবে? টিকিট। আর টিকিট মানে আলো। কি আলো? কোন দিকে থাকবে? সামনে, চতুর্দিকে দৌড়াবে, তার সামনে ধরাও লাগবে না। যাদের আলো আছে তাদের সুসংবাদ আছে, যাদের আলো নেই তাদের সুসংবাদ আছে। এই শুনতেছেন না? কি? কার্ড থাকলে মাল পাবেন, কার্ড নেই মাল নেই। টিসিবির মাল বিক্রি হয় না আপনাদের এলাকায়? টিসিবির কার্ড আছে, মাল আছে, কার্ড নেই মাল নেই। এই বাংলা যদি বোঝেন, আল্লাহ বলেন আলো আছে, জান্নাত আছে। আলো নাই, জান্নাত নাই। আলো কি এমনি এমনি পাওয়া যাবে না? অর্জন করা লাগবে। কোন জায়গায়? এই দুনিয়াতে না, আখেরাতে যে অর্জন করা লাগবে নাকি? হ্যাঁ, অর্জন করতে হবে। দুনিয়াতে পাওয়া যাবে, আখেরাতে অর্জন করতে হবে। কোথায়?
দুনিয়াতে অর্জন করতে হয় আর আলো পাওয়া যায় আখেরাতে। কিন্তু আখেরাতে কিন্তু অর্জন করার জায়গার অর্জন দুনিয়া থেকেই করা লাগবে। খুব ভালো করে বোঝেন, দেখবেন খুঁজে পাবেন কোথায় করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, যালিকা ওয়াল ফাওজুল আযীম, এটাই হলো তাদের জন্য এক মহা পুরস্কার। তাহলে এটা এক দল গেল যাদের কাছে আলো আছে। ঠিক আর এক দলও থাকবে যারা দুনিয়াতে মোমেন দাবি করতো কিন্তু আলো নেই। ওই যে সালাক, ধোঁকা কাকে দিতে চাই? কথা কি খেয়াল করতেছেন না? ধোঁকা কাকে দিতে চাই? আল্লাহকে। ধোঁকা কাদের দিতে চাই? মোমেনদেরকে। মোমেনদেরকে দলে নেই, থাকবে না, সমর্থনও দেবে না, ইসলামও চাই না, কিন্তু সাথে সাথে বেড়ায় যেন মনে করে ওদের দলের লোক, কিন্তু মনে মনে চিন্তা করেছে ভোট কিন্তু দেব না। এরকম লোক আছে না? নাই কথা বলেন না? ইসলাম কিন্তু চাই না, দিনের বিজয় হোক এটা চাই না, কিন্তু দলে দলে বেড়ায় যাতে কেউ ধরতে না পারে। চালাকি তো করলেন ভাই, কিন্তু এটা তো ধরা পড়ে যাবে আখিরাতের ময়দানে। পড়বে না? এবার আর আল্লাহ তাআলা আরেক দলের কথা বলতেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, ওই একই দিনে নবীজি গো একদল নারী পুরুষ থাকবে যারা ঈমানের দাবির ব্যাপারে মিথ্যাবাদী, মুনাফিক। তাহলে মুনাফিক শুধু পুরুষ না, নারীও আছে। নারী পুরুষ যারা মুনাফিক, দুনিয়াতে ঈমানদার আসলটা নয়, তারা সেদিন বলবে লিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে ডেকে বলবে, যাদের কাছে আলো আছে ওদেরকে ডাকবে, এদের কাছে আলো নেই। বুঝতেছেন তো কথা? এদের কাছে আলো নাই, কিন্তু তাদেরই ভাই, তাদেরই বোন, তাদেরই প্রতিবেশী, তাদের বাড়ির লোক, গ্রামের লোকের কাছে আলো আছে। এই মুনাফিকরা সেদিন বলবে, উযুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও ভাইরা, ও আপনজনেরা, প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা, আমাদের দিকে একটু নজর দাও, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিতে চাই। কি বলবে? আমাদের দিকে একটু আলোটা ঘুরে দাও, আমরা তোমাদের আলো একটু পথ পার হয়ে যেতে চাই। কারা বলবে এটা? মুনাফিকরা বলবে। কারা বলবে? আমরা তো মুনাফিক হতে চাই। কি বলেন আপনারা? হতে চাই? কি হতে চাই? খাঁটি মোমেন হতে চাই, তাই তো? তাহলে কি করতে হবে আর মুনাফিক কি করলে হয় এটা বোঝা যাবে সামনে, আপনারা খেয়াল করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, সেদিন ঈমানের দাবিতে যারা মিথ্যাবাদী, নারী হোক বা পুরুষ হোক, আলো নেই। যাদের কাছে আলো আছে ওই মুমিনদেরকে ডেকে বলবে, উযুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও ভাইরা, ও বন্ধু, দোস্ত, আমাদের দিকে একটু দেখো, আমাদের কাছে আলো নাই, তোমাদের আলো থেকে একটু আলো ধার নিতে চাই। ধার দিয়ে দেবে সাথে সাথে। হ্যাঁ, দুনিয়াতে তো একটা মোমবাতি থেকে 1000টা জ্বালালেও মোমবাতির কোনো সমস্যা নেই। সমস্যা নাকি? একটা মোমবাতি আরো 10টা জ্বালায়, তাতে কি মোমবাতির আগুন কম হয়ে যায়? কম হয়ে যায়। কিন্তু ইচ্ছা করলেও সেদিন আপনার ভাইয়ের কাছে আলো নাই, আপনি আলো দিতে পারবেন না। আপনার কাছে আলো নাই, আপনার ভাইয়ের কাছে আছে, ইচ্ছা করলেও আলো ছিনিয়ে নিতেও পারবেন না। দুনিয়াতে জায়গা দখল করা যায়, জমি জাল দলিল করে নেওয়া যায়, টাকা দিয়ে জমির মালিক হওয়া যায়, রেজিস্টার পর্যন্ত কিনে নেওয়া যায়। কথা বলেন, একটু কথা বলেন। কিন্তু আখিরাতের ময়দানে এরকম মাস্তানি জবরদখল চলবে না। আল্লাহ তাআলা বলেন, সেদিন আলো চাইবে আলো, কিন্তু অবাক কাণ্ড হলো, আল্লাহ বলবেন, কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ওই মুমিনরা বলবে, ও ভাই, আমাদের কাছে আলো চেয়ে লাভ নাই, তোমাদের আলো দরকার। আলো যদি পেতে চাও পিছনে ফিরে যাও। পিছন মানে পিছনে না, পিছন মানে দুনিয়ায় ফিরে যাও। এই আলো আখিরাতে পাওয়া যায় না, এই আলো দুনিয়া থেকে অর্জন করা লাগে। এই আলো আখিরাতে পাওয়া যায় না, দুনিয়া থেকে এই আলো বানাতে হয়। এই আলোর জন্য পরিশ্রম করা লাগে, কষ্ট স্বীকার করা লাগে, কোরবানি করা লাগে। ও ভাইরা, এখানে আলো হাওলাত নেওয়ার কাজ না। একজনের আলো দিয়ে আরেকজন উপকৃত হওয়া যায় না।
তোমাদের যদি আলো আসলেই দরকার হয় ইরজিউ ওয়ারাকুম, পিছনে ফিরে যাও। পিছন মানে কোথায়? দুনিয়াতে যাও, অথবা একটা দরবার থেকে জায়গা থেকে আল্লাহর পক্ষ থেকে আলো দেওয়া হচ্ছে সেখানে যাও। এই আলো যার যার তার তার, একজনের আলো দিয়ে আর একজন উপকৃত হওয়া যাবে না। আমি বানাই বলতেছি আপনাদেরকে, না কোরআনে আছে? একেবারে কোরআনের বক্তব্য বলতেছে আপনাদেরকে। ভাইরা আমার, এবার খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন এইভাবে তারা আলো চাইবে কিন্তু আলো দেওয়া হবে না। আলো দেওয়া কেন দেওয়া হবে না? বলে দেওয়া যায় না এভাবে। এরকম কথা চলতেছে মুমিন আর মুনাফিকদের মাঝে। আল্লাহ তাআলা বলেন এই কথা চলতে চলতে ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, কথা চলতে চলতে দুই দলের মাঝে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে। সুর মানে হলো দেওয়াল। কি তৈরি হবে? এ তো পর্দা, তাই ওই পাশে কি আছে তা দেখা যাচ্ছে না। পর্দা না, দেওয়াল তৈরি হবে। লাহু বাব, ওই দেওয়ালের আবার একটা দরজাও থাকবে। দরজাটা হলো কথা বলার জন্য। কিসের জন্য? যদি টোটাল দেওয়াল দেওয়া হয় তাহলে তো কথা শোনা যাবে না। এই জন্য বিশাল দেওয়াল তৈরি হবে। দেওয়ালের ভিতর আর বাহির দুইটা সাইড হয়ে গেল। কয়টা সাইড? দুইটা সাইডে কি একই রকম পরিবেশ না আলাদা আলাদা হবে? আল্লাহ তাআলা বলেন যখন দেওয়াল তৈরি হয়ে যাবে আর যখন দরজা তৈরি হবে, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যারা দেওয়ালের ভিতরে থাকবে তারা আল্লাহর রহমত, দয়া, অনুগ্রহের মধ্যে, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির মধ্যে থাকা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে দেওয়ালের মধ্যে যারা, তারা আসল মুমিন না নকল মুমিন? কেন? তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, শান্তি শুরু হয়ে গেছে। কিন্তু শুধু তাই নয়, দেওয়ালের একদিকে তো শান্তি আর শান্তি, আরাম আর আরাম শুরু হয়ে গেছে, কিন্তু ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, যারা দেওয়ালের বাইরে পড়ে আছে তাদের শাস্তি শুরু হয়ে গেছে। কি ভাগ কি হয়েছে এখন ভাই? দুনিয়াতে তো বোঝার কায়দা নাই। আসলটাও ইমামের পিছনে নামাজ পড়ে, নকলটাও পড়ে। আসলটাও ঈদের মাঠে, নকলটাও ঈদের মাঠে আছে। কথা বলেন না কেন? আসলটাও হজে যায়, নকলটাও হজে যায়, যায় না? আসলটাও জাকাত দেয়, নকলটাও মাইকিং করে করে ট্রাকে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেয়, নাকি নাই? দুটোই আছে, আলাদা করা যাচ্ছে না কোনো কায়দায়। দুনিয়াতে যতই চালাকি আর যতই কৌশল অবলম্বন করা হোক, আখিরাতে এগুলো কোনোটাই চলবে না। দেওয়াল তৈরি হয়ে গেছে, এক ভাগ যারা আসল মুমিন তারা ভিতরে পড়ে গেছে, আর যারা আসল মুমিন নয়, নকল 2 নম্বর মুনাফিক, ওরা দেওয়ালের বাইরে পড়ে গেছে, ঢুকতে পারতেছে না, দেওয়াল তৈরি হয়ে গেছে। কিন্তু এই মানুষগুলো একই বাজারে বাজার করতো, একই গ্রামের বাসিন্দা ছিল, একই উপজেলায় বাস করতে, একই ইউনিয়নের বাসিন্দা ছিল। হতে পারে এরকম? পারে না? আল্লাহ তাআলা বলেন যখন এভাবে তারা আলাদা হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে, ইউনাদুনাহুম, তখন তারা চিৎকার করবে, চিৎকার করবে, চিৎকার করতে থাকবে। কারা? মুমিনরা না মুনাফিকরা? যারা আযাবের মধ্যে পড়ে গেছে ওরা চিৎকার করবে, চিল্লা চিল্লি শুরু করে দিবে আর বলবে আলাম নাকুম মাকুম, ও ভাইরা কি হলো? দুনিয়া থেকে আমরা একসাথে থাকতাম না, একসাথে মাঠে কাজ করতাম, একসাথে বাজারে বাজার করতাম, একসাথে চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতাম, একসাথে নামাজে যেতাম, দুনিয়াতে তো একই সাথে ছিলাম। এখন কি হলো? আমরা কেন আলাদা হয়ে গেলাম? তোমরা কেন আল্লাহ তাআলার শান্তির আওতায় চলে গেলে? আমরা কেন শাস্তির আওতায় পড়ে গেলাম? ব্যাপার কি বুঝি না কিছু, কি হলো? তারা বলবে আমরা তো তোমাদের সাথেই দুনিয়াতে ছিলাম। কেন এই কথা বলতেছি মনে আছে তো? মানে যারা সুবিধাভোগী আছেন এরকম মানুষ দুনিয়াতে, তাদের কথা আল্লাহ বলতেছে না। তাহলে ওরা চিল্লাবে আর বলবে কি হলো? আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমরা কেন বাইরে, তোমরা কেন ভিতরে?
আমারও ইমাম আব্দুল ওয়াহেদ সাহেব ছিল, তোমারও ইমাম আব্দুল ওয়াহেদ সাহেব ছিল, ঠিক না? দুইজনের ইমামিতে একই লোক ছিল। তাহলে আমি ভিতরে তুমি বাইরে, বা তুমি ভিতরে আমি কেন বাইরে পড়ে গেলাম, কারণ কি? তখন এবার ওরা বলবে ক্বালু বালা, তোমরা যা বলতেছো মিথ্যা নয়, কথা তো ঠিক আছে। ওয়ালাকিন্নাকুম ফাতাউতুম আনফুসাকুম, কিন্তু তোমরা নিজেদেরকে পরীক্ষার মধ্যে, ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছিলে, ধোঁকাবাজির মধ্যে ফেলে দিয়েছিলে, বহুরূপের মধ্যে ফেলে দিয়েছিলে, পাপের মধ্যে ফেলে দিয়েছিলে, অন্যায়ের ভিতরে নিজেদেরকে ডুবিয়ে দিয়েছিলে। একই ঠিক আছে ইসলাম, কিন্তু তোমরা কি করেছিলে? নিজেদের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছো, অন্যায়ের মধ্যে ফেলে দিয়েছো, অন্যায়ের ভিতরে ডুবায় দিয়েছো। একইভাবেই দাড়ি ছিল, টুপি ছিল, মসজিদে যেতাম, অথচ আমি আল্লাহর দ্বীনের সমর্থন করতাম, তুমি আল্লাহর দ্বীনের বিরোধিতায় লিপ্ত ছিলে। কথা কি বুঝতেছেন না ভাই? কথা তো ঠিক আছে, ক্বালু বালা, তোমরা যা বলতেছো ঠিক আছে, আমরা একই গ্রামের, একই উপজেলার, একই জেলার লোক ছিলাম, একই দেশের লোক ছিলাম, কিন্তু পার্থক্য তো ছিল কিছু। এক নাম্বার হলো তোমরা নিজেরাই নিজেদেরকে পাপের সাগরে নিমজ্জিত করে দিয়েছিলে। আল্লাহ এরপরে বলেন, শোনো, ওই মানুষগুলো জবাব দেবে, ওয়াতারাব্বাসতুম, তোমরা সুযোগের অপেক্ষায় বসেছিলে, কোন দলে গেলে লাভ বেশি হয়। বুঝতেছেন কথা? তোমরা অপেক্ষায় বসেছিলে, সুযোগ সন্ধানে ছিলে, অপেক্ষা করতেছিলে কোন দলে গেলে লাভ বেশি হয়। আপনি কি বলেন? কোন দলে গেলে পয়সা পাওয়া যায়, আর কোন দলে গেলে পয়সা দেওয়া লাগে, দুইটা কি একরকম হলো নাকি ভাই? কথা বলেন। কোন দলে মিছিল করলে সারাদিন গেলে একটা প্যাকেট বিরিয়ানি আবার 500 টাকাও পাওয়া যায় নগদে, আবার অন্য দলে গেলে দেখা যায় বিরিয়ানি আর টাকা তো দূরের কথা, 1000 টাকা পকেট থেকে নাই, খরচ হয়ে গেছে। আছে না দুই রকম? কথা বলুন। আল্লাহ বলেন, সেদিন ওই দল মানুষ তারা নিজেদেরকে অপেক্ষায় রেখেছিল, আর চিন্তা করতো কোন দলে গেলে লাভ হবে। তার অভ্যাস্তুম, তারা অপেক্ষায় ছিল, আগের থেকেই পরিচয় প্রকাশ করতো না। কিছু লোক দেখবেন, বলবেন ভাই এই যে ভোট তো এসে গেছে, কোন দলের ভোট দেওয়া যায়? কয় না, ও তো বলা যাবে না, সাইলেন্ট থাকে, মানে গোপন রাখে। কথা বোঝেন নাই? ও এখনো ডিসিশন নেয়নি যে কোন দলে গেলে লাভ বেশি হবে, এখনো অপেক্ষায় আছে। আর কিছু লোক ওপেন হয়ে গেছে, ভাই আমি অমুকে দেবো বা অমুকে দেবো, এরকম দেখতেছেন না আপনারা ভাই? আর কিছু এখনো সিদ্ধান্ত নিতে পারেনি, কেন? ও এখনো অপেক্ষা আছে যে নোট কোন জায়গাতে বড়টা আসে, সেই অপেক্ষায় আছে। আল্লাহ বলতেছেন, এই মানুষগুলো অপেক্ষায় থেকে, সুযোগের অপেক্ষায় তোমরা অপেক্ষা করতে কোন দলে গেলে সুবিধা পাওয়া যায়, কিন্তু আমরা তা ছিলাম না। সুবিধা হলেও ইসলামের কথা বলেছি, অসুবিধায় পড়লে ইসলামের কথা বলেছি, ভালো থাকলেও ইসলামের পক্ষে ছিলাম, মন্দ অবস্থার মধ্যে ইসলামের পক্ষেই ছিলাম, ভালো অবস্থায় ইসলামের কথা বলেছি, জেলখানায় গিয়েছে তাও ইসলামের পক্ষে রয়েছে। কিন্তু তোমরা নিজেদেরকে পাপের সাগরে ডুবিয়ে দিয়েছিলে। বর্তমান পৃথিবীতে যদি যারা চামড়ার ব্যবসা করে, গরু ছাগলের চামড়া দেখেছেন না, বিভিন্ন মার্কেট আছে না, চামড়া বিক্রি হয়, এই যে কোরবানির পরে চামড়া বিক্রি হয়, আপনারা ওই মার্কেটের আশেপাশে গেছেন, খুব ঘ্রাণ হয় কিন্তু এখানে, চমৎকার দুর্গন্ধ না? আচ্ছা আচ্ছা, মানে এত দুর্গন্ধ তো নিঃশ্বাস নেওয়া যায় না, তাই না? কথা বলেন। কিন্তু আপনি নিঃশ্বাস নিতে পারতেছেন না, কিন্তু তারপরে দেখো ওই বাজারে তো লোকের অভাব নেই, কিন্তু তারা নাকেও হাত দিচ্ছে না, কেউ রুমালও চাপতেছে না, ঠিকই বেচতেছে, কেউ কেউ কিনতেছে। কি এরকম লোক কি থাকে কি থাকে না? ওদের ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গেছে নাকি? ওদের গন্ধ নাই, নাকে গন্ধ লাগে না? কে কি বললো যেন, অভ্যাস নাকি? ও অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই কোরআন বলতেছে। মানুষ যখন পাপের সাগরে ডুবে যায়, পাপ তার কাছে ভালো লাগা শুরু হয়ে যায়, তখন আর মদে প্রথম দিন চুমুক দিতে পারে না, এখন মদ ছাড়া চলে না। প্রথম 1 দিন 2 দিন 3 দিন 7 দিন গন্ধ লাগে, 8 দিনের মাথায় আর গন্ধ লাগে না, মজা লাগা শুরু হয়ে যায়। অন্যায় ঠিক এরকম জিনিস, এত জুলুম করে, নিজের মনের ভিতরে কোনো অনুভূতি থাকে না, অন্যকে মারা এটাই বাহাদুরি মনে করে, অন্যের জায়গা জমি কেড়ে নেওয়া এটাই মাস্তানি মনে করে। কথা বলেন। এটা কোনো মন্দ কাজ মনে করে না, কেননা পাপের মধ্যে থাকতে থাকতে এখন পাপটাই ওদের কাছে ভালো লাগে, নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, সেদিন মুমিনরা বলবে,
একই সাথে দুনিয়াতে ছিলাম, তবে তোমরা নিজেরাই নিজেদের ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছো। কেউ দাবি করেছো মুখে ইমানের, কাজ করেছে ইমান বিরোধী। দাবি করেছো মুখে ইসলামের, আর নিজেদের ইসলাম বিরোধী কাজে নিয়োজিত রেখেছিলে, পাপের মধ্যে নিমজ্জিত রেখেছিলে। অতারব্যস্তুম, আর নিজেদের অপেক্ষায় রেখেছিলে ধান্দাবাজের জন্য, লাভের জন্য, সুযোগের জন্য অপেক্ষায় ছিলে। কিছু মানুষ আপনাদের এলাকায় ভালো মানুষ আছে, আমি খুলনায়, যশোরের বাড়ি খুলনায় থাকি। আমি দেখেছি আমাদের এলাকায় কিছু লোক আছে বলতেছে, আপাতত একটু দাঁত কিটমিট করে একটু ধৈর্য ধারণ করো, কোনো কায়দায় জিতে নি, তারপরে দেখবে না কে কোথায় আছে। মানে ভদ্র আপাতত হয়েছে জিতা পর্যন্ত, এরকম লোক আছে না ভাই? ভদ্র হয়েছে কোন পর্যন্ত? 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ থেকে আর বা 12 তারিখ বিকাল বা সন্ধ্যা থেকে আর ভদ্র থাকবে না। এরকম মানুষের সমাজে কিছু আছে না নাই? কথা বলেন তো। কয় আমরা এখন একবার পা ধরবো, 5 বছর জনগণ আমাদের পা ধরবে। এ কি ভালো লক্ষণ না মন্দ লক্ষণ? আপনারা বলেন তো একটু ভাই।